ওই শালা অলক্ষণে, তুই শুধু বাবুর মতো দেখতে বলে বেঁচে যাচ্ছিস, না হলে এক্ষুনি তো ধুবড়ি ধুনে দিতাম। ভাই তুমি যাও বুঝলে, না হলে আমার কারখানাটা এক্ষুনি ভেঙে যাবে। অলক্ষণে আসছে, পালা। পাশের বাড়ির বৌদিটা এই সরে যা নাহলে মাথা সব চুলগুলো ছেড়ে যাবে। ওই লোকটাকে দেখে সবাই পালাচ্ছে কেন? তুই যদি নিজের ভালো চাস, ওদিকে না তাকিয়ে তুইও পালা আর আমিও পালাই। আরে খিস খেলা যে, কতদিন পর দেখা, কেমন আছিস বল? হ্যাঁ ভালো আছি। আরে তুই কেমন আছিস বল? হ্যাঁ আমিও ভালো আছি। তা কি ব্যাপার হঠাৎ এখানে? আরে এখানে একটা কাজে এসেছি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তারপর বল তোর জীবন কেমন কাটছে? আমার জীবন ভালো কাটছে, তবে তোর জীবন এখন থেকে খারাপ হয়ে যাবে। কেন? আরে আমার এখন নারী নক্ষত্র সব অপয়া হয়ে গেছে, আর আমার সঙ্গে যে ঘুরে তারও নারী নক্ষত্র সব অপয়া হয়ে যায়। দূর, ওসব কুসংস্কার আমি বিশ্বাস করি না। হ্যাঁ দাদা বলুন, আমাদের কত হয়েছে? 25 টাকা। আরে না ভাই, টাকাটা আমি দিচ্ছি। আরে না না, তুই এতদিন পর দেখা, তুই কেন দিবি? আমি দেবো। আরে ভাই এত চাপ নিচ্ছিস কেন? আমি দিচ্ছি ভাই। পাগল, তুই আমাদের এখানে এসে তুই কেন টাকা দিবে? আমি টাকা দিচ্ছি, দাঁড়া। আরে বেশি বকিস না, যা গিয়ে বাজারটা সার যা। এই তুই বেশি না বকে চুপ করে দাঁড়িয়ে থাক। এবারে কিন্তু আমি রেগে যাচ্ছি কিন্তু। হ্যাঁ তা তুই রেগে যাচ্ছিস তা কি আমি হেসে যাচ্ছি? এবারে কিন্তু তোর গায়ে আমার হাত উঠে যাবে। এর থেকে বেশি বললে তোর গায়ে আমার পা উঠে যাবে। আরে খিসকা, ওই শালা, ওই শালা, ওই শালা চিত্র মার। শালা এরকম মলক করে বাপের জন্মে দেখিনি। চায়ের দোকানে এনে শুধু ঝগড়া হয়ে গেল। দাদা সরি। না বাজার, স্যার এলেন? আর কিছু খেতে দাও, খেয়ে নিয়ে কাজে যাব। ওইটাই তো পারি। নাও গেল। এই শুধু মুড়ি আর শসা কি করে খাবো? কপালে হাত বুলাও যে মুড়ি আর শসাটা পেয়েছো। ঘরে চাল নেই, নুন নেই, তেল নেই, ডাল নেই। ভুসিমাল দোকানে 2500 টাকা বাকি। সে সারাদিন চাইছে দাও দাও। ছেলের স্কুলের 3 মাসের মাইনে বাকি পড়ে আছে, টিউশনির 7 মাসের বাকি আছে, সেগুলো দেওয়ার নাম নেই, খালি খেতে দাও। এই জীবনটা রেখে লাভ নেই, ইচ্ছে করছে ছুরি দিয়ে গলাটা কেটে দিই। ছুরিটা দেবো? মা মা, ছুরিটা আলমারির মাথায় আছে, নাও নাও। এই তোর এই অবস্থা কে করলো ভাই? এই চুপ কর শালা। বাজ পড়া, গাল মুখো, পানা মুখো, অলক্ষণে জাগে দে। তোর সাথে আমার দেখা হওয়াটাই আমার বাপ 14 পুরুষের ভুল হয়ে গেছে। এই খাই পড়াটা বলে দে। খাই পড়া, আর আমার সাথে কোনোদিন দেখা করবি না। তাহলে বড়দা, মাপযোগ তো শেষ হলো, তো এবার আমি আমার বোনেদরা খুলি। বলো। হ্যাঁ বাবু বলুন, কোথায় খুলবো? হ্যাঁ, তুমি প্রথমে এখান থেকে শুরু করো।
এ মিস্ত্রি, ভালো করে শোনো, দড়ির এদিকে 1 ইঞ্চিও না কোদাল চেপে আছে। 1 ইঞ্চি? ও বড়দা, আমার তো এদিকে 1 ফুট জায়গা বেশি আছে। ও মিস্ত্রি, তুমি কোদালটা এদিকে চেপে মারো তো। আরে ভাবছো কি, মারো না। এ মিস্ত্রি, একদম না, আমার বাউন্ডারিতে কোদাল মারবি না বলে দিচ্ছি। আরে মিস্ত্রি, তুমি মারো না। বলছি তো না। এই মিস্ত্রি, তুমি কোদালটা মারো তো দেখি, তারপর কে কি করে আমি দেখে নিচ্ছি। এই, আগে তুই আমার জায়গা থেকে সর, আর তুই কোদাল মেরে দেখা, আমিও এখানে আছি, দেখে নেবো। এই মিস্ত্রি, তুমি কোদালটা এদিকে চেপে মারো, আমি এখানে আছি। কার বাপের কে কত দুধ খেয়েছে দেখে নেবো। আর আমিও দেখে নেবো ও কত ঘাস খেয়েছে। ওই, ওদের চেপে মারো, তারপর কে কি করে দেখছি। আরে ভাবছো কি, মারো না। ওই, একদম না। ওই, তুমি মারো তো। ওই, না বলছি। ওই, চেপে মারো না। ওই, ওই, চেপে মারলে তোকে আমি চেপে মারবো। ওই, বাম দিক চাপো। তুই কিছু বল। আবে সালে, প্যাঁ কি করছিস? দম থাকে হাতে পায়ে গেল। তবে রে বুলাই, তবে রে শালা। সর্বনাশ করেছে। কেন, কি হয়েছে? এই অলক্ষণেকে কে কাজে ডেকেছে দাদা? এই অলক্ষণের জন্যই তোমাদের 2 ভাইয়ের মধ্যে মারপিট হচ্ছে। তাহলে তোমাদের 2 ভাইয়ের মধ্যে যা মিল মহব্বত, পুরো পাড়া তোমাদের গুণগান গায়। এই অলক্ষণেকে তাড়িয়ে দাও দাদা, দেখবে তোমাদের সব ঠিক হয়ে গেছে। আজকের কাজটাও বেকার হয়ে গেল। এইভাবে চলতে থাকলে আমি না হাঁকতে পেয়ে একদিন মারা যাও। মানে না খেতে পারলে হাঁকবো কোথা থেকে, আর হাঁকা না হলে গ্যাস অম্বল হয়ে মারা যাবো। কি যে হবে আমার দশা। বাহ, সাইকেলটা তো বেশ কি সুন্দর। এই অলক্ষণে দিল্লি তো পাংচার করে আমার সাইকেলটা ভেঙে যাওয়ার আগে সাইকেলের গায়ে ধরতে সর। কি হলো, আজ এত তাড়াতাড়ি চলে এলে? আজ কাজ হয় না। কাজ হয়নি নাকি নিজের মুখটা দেখিয়ে কাজটা বন্ধ করে চলে এসেছো? মনে আছে তো, কালকে ছেলে টিউশন ফিসটা দিতেই হবে। আরে রাখো তো তোমার টিউশন ফিস। হ্যাঁ, আমি আর ধরলামটা কি? হ্যাঁ বলুন, কি সমস্যা? ডাক্তারবাবু, আমার না একটা খুব জটিল রোগ হয়েছে। রোগটার বিষয়ে বলুন। হ্যাঁ, তো আমি না যে কাজ করতে যাই সেই কাজ পুরো সম্পূর্ণ বরবাদ হয়ে যায়। আর আমার সঙ্গে যে কথা বলে সেও বরবাদের খাতায় চলে যায়। মানে তার কোনো না কোনো ক্ষতি হবেই। এই ধরুন যেমন আপনি বড়িটা দাও। ডাক্তার, ও ডাক্তার, এই কি হয়েছে ডাক্তার? ও ডাক্তার, কি হয়েছে? বড়ি 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 দেবো? বড়ি খাবে তো? ডাক্তার, হ্যাঁ ডাক্তার, ও ডাক্তার, ডাক্তার, বড়ি যা। আবে সালে, শীষকালাদা ভালো আছো? হ্যাঁ ভাই ভালো আছি, তুমি কেমন আছো? বাবু আমাকে কাজে নেবেন? চল। বাবু আমাকে কাজে নেবেন? না রে ভাই, কাজের হালাত খুব খারাপ। যে কটা লেবার কাজ করে ওদেরই ঠিক মতো পয়সা দিতে পারিনি।
তুমি অন্য কারখানা দেখো, বুঝলে বাবু। আমি সবগুলো কারখানা ঘুরে দেখে নিয়েছি, কেউ আমাকে কাজে নিতে চায় না। শুনলাম এখানে যত সব আলতু ফালতু লেবারদের আপনি কাজে নেন, সেই জন্য আপনার কাছে এলাম। ও সিরাজদা, এ আমাদের আলতু ফালতু বলছে। আরে আলতু ফালতু তোদের বলছে ঠিক আছে, তার সঙ্গে আমাকেও বলছে। ওই শালা অলক্ষণে, তুই শুধু বাবুর মতো দেখতে বলে বেঁচে যাচ্ছিস, না হলে এক্ষুনি তো ধুবড়ি ধুনে দিতাম। ভাই তুমি যাও, বুঝলে, না হলে আমার কারখানাটা এক্ষুনি ভেঙে যাবে। বাবু আজ 3 দিন কোনো কাজ নেই, আর 3 দিন কোনো হাগাও হয়নি, খুব কষ্টের মধ্যে আছি। কাজে নিন না বাবু। এই নে অম্বলের ট্যাবলেট খা, আর এখান থেকে চলে যা। আরে বাবু, কিছু খেলে তবে তো অম্বল হবে। টাকা নেই, খাওয়া নেই, অম্বল নেই, হাগা নেই। দেখ ভাই, এমনিতে আমি এখানে সব দপড়া লেবারদের নিয়ে কাজ করি খুব কষ্টে। ও সিরাজদা, এ আমরা দপড়া। তুই আমাকেই পাচ্ছিস সব কথা জিজ্ঞাসা করার জন্য? তার উপরে তুই যদি অলক্ষণে আসিস, আমাকে তো কচু গাছে দড়ি লাগিয়ে ঝুলতে হবে। তার থেকে বরং তুই 100 টাকা রাখ, আর এখান থেকে দূর ভাগ যা। তোদের একটা কথা বলবো না, তোরা এইরকম কেন? কারখানায় যদি কেউ পেদেও ফেলে, তোরা সবাই কাজ কাম ছেড়ে দিয়ে রঙ্গ তামাশা দেখতে বসে যাস কেন? তা কে পেদে ফেললো দেখতে হবে না? এরকম করার জন্য তোদের না ড্যাশ মারা দরকার আছে। বাবু ড্যাশ মারা দরকার আছে মানে? শূন্যস্থানটা পূরণ করে নাও। বাবু, এই শূন্যস্থানটা আমি পূরণ করতে পারবো। একটাই তো প্রশ্নের উত্তর জানি, তাও দিতে দিল না। তোমার মতন মানুষ বেঁচে থাকার থেকে মরে যাওয়া অনেক ভালো। আমি মরে গেলে ছেলেটাকে কে মানুষ করবে? তুমি? হ্যাঁ, দরকার পড়ে ভিক্ষা করে মানুষ করব। কেউ তোমায় ভিক্ষা দেবে না, তোমার যা মুখের ভাষা। কেন? লোককে বলবো আমার স্বামী মারা গেছে, ঠিকই ভিক্ষা দেবে। তাহলে থাকো তুমি, এই চললাম আমি। ধন্যবাদ। হে উপরওয়ালা, তোমার প্ল্যান আমি হালকা করে হলেও বুঝতে পারছি। আমাকে অলক্ষণে বানিয়ে, সকলের কাছ থেকে লাঞ্ছনা খাইয়ে, সমস্ত জায়গা থেকে নিরুপায় করে তোমার কাছে ডেকে নেওয়ার প্ল্যান তোমার, আমি সব বুঝতে পারছি। কিন্তু আমি যাব না। গেলেই কি সব সমস্যার সমাধান হয়ে যাবে? জানি হবে না, তাই যাব না। কিন্তু উপরওয়ালা, তুমি আমার সঙ্গেই কেন এরকম করছো? হ্যাঁ, দুটো ভিক্ষা দে বাবা। আমাকে দেখে মনে হচ্ছে আমার কাছে ভিক্ষা আছে। আর এই নির্জন এলাকায় কে ভিক্ষা নিয়ে বসে? যাও তুমি যাও। তোকে দেখে মনে হচ্ছে তুই খুব সুন্দরভাবে সমস্যায় ভুগছিস। আচ্ছা বল তো দেখি তোর সমস্যার কথাগুলো। দেখো ফকির বাবা, আমার সমস্যার কথা শুনলে তুমি নিজেই সমস্যায় পড়ে যাবে। তাই আমার সমস্যার কথা না শুনে তুমি এখান থেকে চলে যাও। আচ্ছা শোনা তোর সমস্যার কথাগুলো, দেখি আমি সমস্যায় পড়ি না তোর সমস্যাগুলো সমাধান হয়। আজকে শিওর তোমার ক্ষতি হবে। তুমি যে আমার সঙ্গে বসে কথা বলছো না, আজকে শিওর তোমার ক্ষতি হবে, তবুও তুমি শুনবে? আচ্ছা তুই শোনা না। তাহলে শোনো। বুঝলাম। দেখ বাবা, এই পৃথিবীতে 2 প্রকার মানুষ আছে, 1 ভালো মানুষ, 2 খারাপ মানুষ। তুই কি কখনো লক্ষ্য করে দেখেছিস যে কোন প্রকারের মানুষের সাথে কথা বললে তার ক্ষতি হয়? আমার সঙ্গে যে কথা বলে তারই ক্ষতি হয়, সে ভালো হোক আর খারাপ হোক। ভুল কথা। তুই কি কখনো কোনোদিন লক্ষ্য করে দেখেছিস যে তোর জন্য কখনো কোনো বাচ্চার ক্ষতি হয় না? হ্যাঁ তো, ঠিক বলেছো ফকির বাবা, আজ পর্যন্ত কোনো বাচ্চার তো ক্ষতি হয়নি। হে ফকির বাবা, আমাকে বিষয়টা আরেকটু খুলে পরিষ্কার করে বলো তো। দেখ বাবা, উপরওয়ালা তোকে এই অলক্ষণের শক্তিটা দিয়েছে
যাতে ভালো মানুষদের ভালো হয় আর খারাপ মানুষদের খারাপ হয়। তাই কোনো চিন্তা করিস না। শান্ত মনে বাড়ি যা আর নিজের জীবনকে সুন্দর করে গড়ে তোল। ফকির বাবা বলল যে আমার অলক্ষণের শক্তিটা শুধু খারাপ মানুষের উপরেই প্রয়োগ হয়, কিন্তু আমি যাচাই করব কিভাবে? কিন্তু এদের মধ্যে খারাপ মানুষকে আর ভালো মানুষকে কিভাবে বুঝবো? আইডিয়া। ও দাদারা, আরে তোমরা ওখানে সবাই কি করছো? কেন রে শালা, কানে কি অন্ধ হয়ে গেছিস নাকি? দেখতে পাচ্ছিস না এখানে তোর নানির বরকে খেলাচ্ছি? ও দাদা, বাঁচাও না দাদা। চুপ। ও দাদা, ওরা তোমায় মারছিল কেন? আরে দাদা আর বলো না, আজ থেকে 6 মাস আগে দিচ্ছি বলে 200 টাকা আমার কাছ থেকে ধার নিয়েছিল। টাকাটা দেয়নি বলে আজ আমি জোর গলায় টাকাটা চাই, সেই জন্য আমাকে ধরে মারছিল। ফকির বাবা তো তাহলে ঠিকই বলেছে, এ ভালো মানুষ আর ওরা খারাপ মানুষ ছিল। হে ওপরওয়ালা, 40-50 বছর পর আসবো, হ্যাঁ ঠিক আছে, ডান।